আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনার প্রথম বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে আল কোরআনে বলা হয়েছে কালিমা তাইয়্যিবা, উত্তম বাক্য, এবং একে আমরা বলতে পারি কালিমাতুত তাওহীদ, তাওহীদের বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়ার মাধ্যমে একজন ব্যক্তি সে ইসলামে প্রবেশ করার ঘোষণা দেয় এবং তাওহীদের সাক্ষ্য দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ এর একটি উপমা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে, সূরা ইব্রাহিমে। আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। তুমি কি দেখোনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই উত্তম বাক্যের উপমা দিয়েছেন একটি উত্তম গাছের মতো। আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, এই গাছের শিকড় আছে এবং আছে শাখা প্রশাখা। এর শিকড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসলুহা সাবিত, এর মূল মাটিতে প্রথিত, দৃঢ়ভাবে মাটিতে গেড়ে আছে এর মূল। ফারউহা ফিস সামা, এর শাখা প্রশাখা আকাশে উঠে গিয়েছে। তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা, এই গাছ তার রবের অনুমতি ক্রমে, তার রবের নির্দেশে সব সময় ফল দিয়ে যাচ্ছে। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য উপমা দেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা উপদেশ গ্রহণ করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ একে তুলনা করেছেন গাছের সাথে। এই গাছের শিকড় বলতে কি বোঝানো হয়েছে, আর শাখা প্রশাখা অর্থই বা কি হয়, এবং মহাবিশ্বে যা কিছু ঘটে সব যে আল্লাহর সৃষ্টি, এতে কোনো সন্দেহ নেই। এটা কথা ঠিক, এটা কথা ভুল নয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ সেটা নয়। লা ইলাহা ইল্লাল্লাহের মৌলিক অর্থ হচ্ছে মানুষের ইবাদতকে ঘিরে। ইবাদত এর যত প্রকার আছে সকল প্রকার সহ ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহের মূল অর্থ। এরপর এটাকে এক্সটেন্ড করলে এর মধ্যে তাওহীদের সবগুলো ক্যাটাগরি চলে আসবে, সেটা ঠিক। কিন্তু যদি ফোকাস করা হয় ইয়াকিনের উপর যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, অথবা আল্লাহ হচ্ছেন মুসাব্বিবুল আসবাব, এটাকে আরেকভাবে বললে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সাবাব অর্থাৎ উপকরণের সংগঠক আল্লাহ পাক। যেমন ঔষধ খেলে একজন মানুষ সুস্থ হয়ে ওঠে, এই ঔষধ এখানে উপকরণ, এই উপকরণ আল্লাহর ইচ্ছা ছাড়া কার্যকর হয় না। এই অর্থে এই অর্থ সঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ এটি নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, এবং প্রাথমিকভাবে এটি মানুষের ইবাদতকে কেন্দ্র করে, এবং এটা মানুষের মাঝে প্রচার করতে হবে। এটা ছাড়া যদি অন্য কিছুর দিকে ফোকাস দেয়া হয়, অন্য কিছু প্রতি গুরুত্ব দেয়া হয়, তাহলে এর মূল অর্থ অনুপস্থিত থাকবে। এবং সেটা বর্তমানে মুসলিম সমাজে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে লা ইলাহার মূল অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের মূল অর্থ মানুষের অজানা। আপনি যদি বাংলাদেশি মুসলিমদেরকে জিজ্ঞেস করেন এই শব্দের অর্থ, এই বাক্যের অর্থ, তাহলে কতজন বলতে পারবে? কতজন সঠিকভাবে বলতে পারবে? বৃহত্তর অংশই পারবে না। এরপর তাদেরকে বাদ দেন, যারা মানুষকে ইসলামের দিকে আহ্বানকারী, যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামের জন্য কাজ করছেন, তাদের মধ্যে কতজন লা ইলাহা ইল্লাল্লাহ মানে ইসলামের মূল কথা এর অর্থ সঠিকভাবে বলতে পারবে? সেখানেও আপনি অনেক ফাঁক পাবেন।
মানে হয়তো প্রত্যেকের নিজস্ব ব্যাখ্যা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের। কেউ একে সংকীর্ণ করেছেন, কেউ একে একটা অংশ নিয়েছেন, একটা অংশকে বাদ দিয়েছেন, কেউ বা একে সম্পূর্ণ ভুল দিকে প্রবাহিত করেছেন। আমরা বলছিলাম যে তাওহীদের দুটি রকম, একটি হচ্ছে স্বীকৃতি, অপরটি অস্বীকৃতি, একটি ইতিবাচক, অপরটি নেতিবাচক, একটি গ্রহণের, অপরটি বর্জনের, একটি ঈমান এবং অপরটি কুফর। আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এবং আল কুফরু বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা, তাগুতের প্রতি কুফর। তাগুত কি একটু পরে বলছি। তাগুতকে অস্বীকার করা অর্থ কি কে বলতে পারবেন? তাগুতকে অস্বীকার করা অর্থ তাগুতের ইবাদতকে অস্বীকার করা। যেমনি ভাবে আমরা বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ আল্লাহ ছাড়া অন্যান্য ইলাহের অস্তিত্বকে অস্বীকার করা না, হ্যাঁ, ইবাদতকে অস্বীকার করা। ঠিক তেমনি আল কুফর বিত তাগুত অর্থ তাগুতের প্রতি কুফর, মানে তাগুতের ইবাদতকে অস্বীকার করা। এটা খেয়াল রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাঝখান থেকে একটু অন্য বিষয় আসি। তো তাওহীদের দুটি রকম আমরা আলোচনা করছি, তার আগে যে শিরক অর্থ কি। তাওহীদের যে সংজ্ঞা দিয়েছিলাম আশা করি এখন সবার মুখস্থ হয়েছে, অনেকবার বলা হয়েছে, তাই না? 2 পরীক্ষায় একবার টিক চিহ্ন ছিল, একবার বিস্তারিত লিখতে বলা হয়েছিল। এরপর আশা করি আর কারো ভুল থাকার কথা না। তাওহীদ অর্থ, এবং বই এতদিনে হাতে পৌঁছেছে, বইয়ের মধ্যে লেখা আছে, তাওহীদ অর্থ আল্লাহ পাকের বিশেষত্বের ক্ষেত্রে তাকে এককভাবে বাছাই করা। বিশেষত্বের জায়গায় অনেকে বৈশিষ্ট্য লিখেছেন, বিশেষত্বই বোঝাতে চেয়েছেন কিন্তু লিখেছেন বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য লিখলে এটা পরিপূর্ণ হলো না, কেননা বৈশিষ্ট্য হচ্ছে বিশেষত্বের একটি দিক। বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? আল্লাহ পাকের গুণাবলী। আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে তাকে একক বলে বিশ্বাস করা, এটা তো একটা দিক। আরো তো আছে আল্লাহ পাকের নামসমূহ, তার কর্ম, এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত পাওয়ার যোগ্যতা। এই সব কিছু মিলে কিন্তু বিশেষত্ব। অতএব শব্দটা হবে বিশেষত্ব, সংজ্ঞার মধ্যে আর যেন ভুল না হয়। মুসলিমরা তাওহীদের সংজ্ঞায় আর ভুল করবেন না। তাওহীদ হচ্ছে আল্লাহ পাকের বিশেষত্বের ক্ষেত্রে তাকে এককভাবে বাছাই করা। তাহলে শিরক অর্থ আল্লাহ পাকের কোনো বিশেষত্বের ক্ষেত্রে তার সাথে কাউকে সমান করে দেয়া, এটা হচ্ছে শিরকের অর্থ। সমান করা, আল্লাহর সাথে কাউকে সমান করা। কোন বিষয়ে? আল্লাহ পাকের কোনো বিশেষত্বের ক্ষেত্রে। যেমন গায়বের জ্ঞান আল্লাহ পাকের একটি বিশেষত্ব। কেউ যদি গায়বের জ্ঞান দাবি করে, কেউ যদি কোনো জ্যোতিষীকে মনে করে যে ওই জ্যোতিষী প্রফেসর হাওলাদার, যদি মনে করে কেউ প্রফেসর হাওলাদার গায়ব জানেন, তাহলে সে প্রফেসর হাওলাদারকে আল্লাহ পাকের সমতুল্য করে দিল, সমান করে দিল একটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে, আল্লাহ পাকের একটি বিশেষত্বের ক্ষেত্রে। এটা আল্লাহ পাকের একচ্ছত্র অধিকার ছিল, এই জন্য এটা শিরক হবে। কেউ যদি কোনো পীর সাহেবকে সিজদা করে, তাহলে সে পীর সাহেবকে তিনি আল্লাহর সমান করে দিলেন ইবাদতের ক্ষেত্রে। তাহলে প্রথম যে উদাহরণ দিলাম জ্যোতিষীর উদাহরণ, সেটা হচ্ছে জ্ঞান এবং বিশ্বাসের ক্ষেত্রে শিরকের উদাহরণ। আর দ্বিতীয় যে উদাহরণ দিলাম কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা করা, সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরকের উদাহরণ। আচ্ছা, এই গেল শিরক সম্পর্কে সংক্ষেপে বললাম। তাওহীদের সংজ্ঞা থেকে শিরকের সংজ্ঞা বের করা যাচ্ছে। ফিরে আসি আমাদের তাওহীদের দুটি রকমের ব্যাপারে। তাওহীদের দুটি রকমের একটি যদি কেউ বাস্তবায়ন করে, তাহলে কি অর্ধেক ঈমান হবে? না কি বলেন আপনারা? হবে না, কোনো ঈমানই হবে না সেটা। দুটি রকমকে বাস্তবায়ন করতে হবে। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, তার পাশাপাশি তাগুতের প্রতিও ঈমান আনে, অর্থাৎ আল্লাহর ইবাদত করলো, আল্লাহর সাথে আরো কারো ইবাদত করলো, তাহলে তাকে বলা হয় মুশরিক। তাকে বলা হয় মুশরিক, কেননা সে একটি রকম বাস্তবায়ন করেছে, অপর রকমটিকে ধ্বংস করেছে। সে মুমিন নয়, সে মুশরিক। অপরপক্ষে কেউ যদি সকল মাবুদকে অস্বীকার করে, সেই সাথে আল্লাহকে অস্বীকার করে বসে, যে কারো ইবাদত করব না, কোনো মাবুদের করব না, আল্লাহরও ইবাদত করব না, তাহলে তাকে বলা হয় মুলহিদ। মুলহিদ বাংলায় আমরা নাস্তিক বলতে পারি, বা অস্বীকারী ইত্যাদি। মুলহিদ মানে দুটো, সে একটি রকমকে বাস্তবায়ন করেছে ঠিকই, অস্বীকৃতির রকমকে সে বাস্তবায়ন করেছে,
সকল মিথ্যা মাবুদকে অস্বীকার করেছে, সেই সাথে সত্য মাবুদ যিনি ছিলেন তাকেও অস্বীকার করেছে, তাহলে সে মুলহিদ। এবং এই দুজনই অবিশ্বাসী, দুজনই অমুসলিম। কথা পরিষ্কার। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ বলেছিলাম আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। ইবাদত কি জিনিস, ইবাদতের সংজ্ঞা দেওয়া দরকার ইসলামে। ইসলামী ইবাদত অত্যন্ত ব্যাপক একটি কনসেপ্ট। ইবাদত বলতে পারি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা এবং ভক্তি সহকারে তার ইচ্ছার নিকট অনুগত, সমর্পিত, নত হওয়া। এবং এই ভালোবাসা এবং ভক্তি হচ্ছে দাসত্বের ভালোবাসা, দাসত্বের ভক্তি, যার সাথে একটা দাসত্বের অনুভূতি থাকে এবং মানুষের নিজের মধ্যে একটা ক্ষুদ্রতা বোধ জন্ম নেয়। এজন্য আমরা এই অনুভূতির প্রকাশ হিসেবে মূলত বাহ্যিক ইবাদতগুলো করি। আপনি সালাত আদায় করেন কেন? সালাত একটি বাহ্যিক কাজ, হজ, যাকাত, সওম এগুলো সব প্রকাশ্য কাজ, ইবাদত বাহ্যিক কাজ, কিন্তু এর একটি আভ্যন্তরীণ দিক আছে। আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি চূড়ান্ত ভালোবাসা এবং ভক্তি, এটা প্রকাশ করতেই কিন্তু আপনি সালাত আদায় করেন, আপনার কপাল মাটিতে আপনি ঠেকান। এটা হচ্ছে মানে ভক্তির চূড়ান্ত প্রকাশ। এই জন্য এটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য বৈধ নয়। এত ভক্তি কাউকে করা যাবে না, সেটা ইবাদতের পর্যায়ভুক্ত। অতএব ইবাদতের একটা অভ্যন্তরীণ দিক আছে, অন্তরের একটা অনুভূতি, এটা থাকতে হবে অন্তরে। সেই সাথে বাহ্যিকভাবে এর প্রকাশ ঘটবে বিভিন্ন বাহ্যিক আমলের মাধ্যমে, আল্লাহ পাকের আদেশ পালনের মাধ্যমে। সাধারণভাবে আমরা বলতে পারি আল্লাহ পাকের আদেশ পালনের মাধ্যমে এবং নিষেধ থেকে বেঁচে থাকার মাধ্যমে। ইবাদত অনেক রকমের হয়, প্রকাশ্য, গোপন, আন্তরিক অথবা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। অন্তরের ইবাদত আছে ভালোবাসা, ভক্তি, ভয়, পুরস্কারের আশা, আল্লাহ পাকের নিকট পুরস্কারের আশা, অর্থাৎ আখিরাতের পুরস্কার মূলত, অথবা ইবাদতের অর্থাৎ আখিরাতের পুরস্কার মূলত, অথবা ইবাদতের কারণে দুনিয়াবী পুরস্কারও হতে পারে, যেটা আল্লাহ পাক যে পুরস্কার দেন সেই পুরস্কারের আশা। শাস্তির ভয়, ধৈর্য, ধৈর্য কি অন্তরের ইবাদত? ধৈর্যের একটা অংশ অন্তরের, আরেকটা অংশ বাহ্যিক। শুকর, শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করা কোন অঙ্গের ইবাদত? অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হয়, জিহ্বার দ্বারা হয় এবং অন্তরের দ্বারা হয়। অন্তরেরও একটা অংশ আছে শুকরের মধ্যে, অন্তরের একটা অংশ আছে। এরপর বাহ্যিক ইবাদত, সালাত, সওম, যাকাত, হজ ইত্যাদি। কিছু কাজ আছে যেগুলো শুধুই ইবাদত, ইবাদত ছাড়া অন্য কোনো কারণে এই কাজগুলো মানুষ করে না। যেমন সালাত, সালাত আদায়ের আর কোনো উদ্দেশ্য হয় না, এটা পুরোটাই ইবাদত। শরীর চর্চার জন্য নিশ্চয়ই এখনো কেউ সালাত আদায় করেনি আজ পর্যন্ত আমার জানা মতে, যদিও বলা হয় যে সালাতের মধ্যে উপকার আছে শরীরের, কিন্তু নিশ্চয়ই শরীর চর্চার জন্য এটা কেউ করবে না। কিন্তু কিছু কাজ আছে যেগুলো আপনি দুনিয়াবী প্রয়োজনে করতে পারেন, যেমন ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, পানাহার, এগুলো মানুষ পার্থিব প্রয়োজনেও করে। এগুলো মৌলিকভাবে ইবাদত নয়, তবে এগুলো কখনো ইবাদত হতে পারে যদি এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুটার বাস্তবায়ন করা হয়, তাহলে সেটাও ইবাদত হবে। কিভাবে বাস্তবায়ন করবেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাসূলের দেখানো পথে সেটা করবেন, তাহলে সেটা ইবাদত হয়ে গেল। ব্যবসা বাণিজ্যটাও ইবাদত হয়ে গেল। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী সেটা করা, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহর বাস্তবায়ন। এক্ষেত্রে এর দ্বারা একজন মুমিনের সকল কাজ ইবাদত হতে পারে। তাহলে ইবাদতের অর্থ ব্যাপক, সেটা আমরা বুঝলাম। সহজভাবে ইবাদতের এখন একটা সহজ সংজ্ঞা দিই, এমন সকল কথা ও কাজ যা আল্লাহ পাক ভালোবাসেন, হোক প্রকাশ্য অথবা গোপন। এটা সহজ সংজ্ঞা, একটা প্র্যাকটিক্যাল সংজ্ঞা বলা যায়।
এমন সকল কথা অথবা কাজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, সেটা হোক প্রকাশ্য অথবা গোপন, সেটা ইবাদত। এরপর আমরা বলছিলাম তাওহীদের দুটি রকমের কথা আমরা বলেছি। আল্লাহর ইবাদতকে স্বীকার করা, আল্লাহ ছাড়া আর সকল সত্তার ইবাদতকে অস্বীকার করা। এটা আল কোরআনে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় এসেছে। কোন কোন আয়াতে বলা হচ্ছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। কোন আয়াতে বলা হয়েছে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, তোমার পূর্বে আমি যেই রাসূলই প্রেরণ করেছি তার প্রতি ওয়াহী নাজিল করেছি যে আমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো। দুটি অংশ আছে কিনা? আমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, এটা হচ্ছে আল কুফরু বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। ফা'বুদুন, অতএব আমারই ইবাদত করো, এটা হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। দুটি রকম খেয়াল আছে তো, আল্লাহর প্রতি ঈমান, তাগুতের প্রতি কুফর। তাগুতের অর্থ বিস্তারিত আলোচনা করব একটু পরে। এরপর একই কথা নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিচ্ছেন উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। দুটি অংশ উপস্থিত, স্বীকৃতি এবং অস্বীকৃতি, এই দুটো অংশ ছাড়া তাওহীদ হবে না। শুধুমাত্র আল্লাহর ইবাদত করো এটা আপনারা পাবেন না, এটা কোরআন সুন্নাহয় পাওয়া যাবে না। যে শুধু আল্লাহর ইবাদত করো এতটুকু পাওয়া যাবে না কোরআন সুন্নাহয়। শুধু ইতিবাচক, এটা কোথাও নেই। ঈমান থাকলে পাশাপাশি কুফরের পরিচিতি আছে, তাওহীদ থাকলে পাশাপাশি শিরকের পরিচিতি আছে, ভালো কাজের পাশাপাশি মন্দ কাজের পরিচিতি আছে, নবী রাসূলদের পথের পাশাপাশি শয়তানের পথ চিনিয়ে দেয়া আছে। কেননা বিপরীতটাকে না চিনলে কোনো বিষয়ে জ্ঞান পরিপূর্ণ হয় না। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, মানুষ আল্লাহর রাসূলকে শুধু কল্যাণ সম্পর্কে প্রশ্ন করত। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি, আর আমি তাকে মন্দ সম্পর্কে প্রশ্ন করতাম এই ভয়ে যে সেই মন্দ আমাকে স্পর্শ করবে। অতএব আমাদের ওয়াজ নসিহাত এবং দাওয়ার মধ্যে শুধুমাত্র ইতিবাচক দিক থাকা ঠিক হবে না, উচিত হবে না। আমি যদি শুধু মানুষকে দান করার কথা বলি আর হারাম রোজগার থেকে বেঁচে থাকতে না বলি, তাহলে এটা পরিপূর্ণ হয় না। আপনার মসজিদে অনেক সময় দেখা যায় যে মসজিদে দান করতে বলা হয়, কেননা ঢাকা শহরে এখন মসজিদ একতলা দিয়ে সলাতে জায়গা হয় না। খুব আনন্দের কথা, তাই নয় কি? এত লোক, আসলে বিষয় হচ্ছে জুমুয়ার সলাতে মানে স্থান সংকুলন হয় না। শুধুমাত্র জুমুয়ার সলাতের জন্য, জুমুয়ার দিনের জন্য মসজিদ উঁচু করতে হয়। জুমুয়ার সলাতের জন্য সেদিন মসজিদের দোতলা, তিনতলা, চারতলা ছাদ যা আছে ভরে যায়, রাস্তায় পাটি বেছানো হয়। ফজরের সময় 2 কাতার, জোহরের সময় 4 কাতার, এটা হচ্ছে বাস্তবতা। এখন সেখানে এই জন্য টাকা পয়সা দান করার জন্য ওয়াজ নসিহত প্রচুর করা হয়, কিন্তু সেই সাথে বলা দরকার ছিল যে মসজিদে টাকা দান না করলেও অসুবিধা নেই, অন্তত আগে আপনি হারাম রোজগার বন্ধ করুন। আপনার হারাম অর্থ উপার্জন করে মসজিদে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তাহলে মসজিদ আর উঁচু হবে না, মুশকিল হয়ে যাবে। হারাম পরিত্যাগ করলে আবার মসজিদ এত উঁচু করা মুশকিল হয়ে যাবে। তারপরে মার্বেল লাগবে না মসজিদে, সুন্দর রঙিন বাতি, সুন্নতের সময় নাই এই বাতিগুলো। এরপরে আল্লাহ অনেক পেঁচিয়ে আল্লাহ এবং মোহাম্মদ, আপনি টাইলস লাগাবেন, সেখানে আল্লাহ মোহাম্মদ পেঁচানো আছে, আবার কোথাও পাশাপাশি আছে, এগুলো এসি। আচ্ছা, এগুলো হবে না মসজিদে যদি এই কথা ওয়াজ করা হয়। মন্দের ব্যাপারে যদি বেশি বলা হয় তাহলে চাকরি থাকবে না, এটাই বাস্তবতা। যাই হোক, তবে বলা উচিত। দায়ীদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে ভালোটা বলা এবং মন্দটাকেও চেনানো মানুষকে। এই জন্য আল ঈমানু বিল্লাহ ওয়াল কুফরু বিত তাগুত, দেখুন সবখানে উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। নূহ আলাইহিস সালাম এই কথা বলছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদ তিনিও একই কথা বলছেন আদ জাতিকে। সালেহ তিনিও একই কথা বলছেন সামুদ জাতিকে। শুআইব তিনিও মাদিয়ান জাতিকে। একই কথা, একই দাওয়া, সমস্ত নবী রাসূলের একই দাওয়াত। এবং এটাই আমাদের দাওয়াতের মূল বিষয়বস্তু হবে মুসলিমদের। লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত,
এবং এটাকে সামারাইজ করা হয়েছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি এই দাওয়াত সহকারে আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। এখানে আরো একটু বাড়িয়ে বলা হয়েছে তাগুতের ইবাদত করো না, এটা না বলে এখানে বলা হয়েছে তাগুত থেকে দূরে থাকো। তাগুত এক প্রান্তে থাকলে তুমি আরেক প্রান্তে থাকো। অন্য আয়াতে বলছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, পথভ্রষ্টতা থেকে হেদায়েত স্পষ্ট হয়েছে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, অতঃপর যে তাগুতের প্রতি কুফর করলো, ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতের প্রতি কুফর অর্থ তাগুতের ইবাদতকে অস্বীকার করা, ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, শেষ মজবুত হাতল আঁকড়ে ধরলো যা বিচ্ছিন্ন হবে না। অতএব এই আয়াতগুলো থেকে আমরা আল্লাহর প্রতি ঈমান এবং তাগুতের প্রতি কুফর এটা পেলাম। আমাদের আলোচনার আজকে শেষ টপিক হচ্ছে তাগুতের অর্থ। প্রথমত আল কোরআনের কোন শব্দ অথবা হাদিসের কোন শব্দের অর্থ বুঝতে হলে কোরআন এবং হাদিসের আলোকে বোঝা এটা হচ্ছে সর্বোত্তম পন্থা। এই জন্য তাগুতের সবচেয়ে সাধারণ এবং সুন্দর অর্থ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয়। কেননা এই তাগুতকে অস্বীকার করাই কোন কোন আয়াতে এসেছে কি অন্য ইলাহকে অস্বীকার করা। আয়াতগুলো সমার্থক, যে আয়াতগুলো আপনাদের সামনে আমি পাঠ করলাম, আল কোরআন খুললে আপনারা পাবেন, সেখানে তাগুতের প্রতি কুফর এই স্থলে কোন কোন আয়াতে এসেছে অন্য ইলাহকে অস্বীকার করা। আর ইলাহ কাকে বলে আমরা বলেছি, ইলাহ অর্থ মাবুদ, যার ইবাদত করা হয়। সেই জন্য তাগুত হচ্ছে যা কিছুর ইবাদত করা হয়, এবং এটাই সবচেয়ে নিরাপদ সংজ্ঞা তাগুত চিহ্নিত করার জন্য। কেননা তাগুত নিয়ে কিছু কনফিউশন আছে। কনফিউশনের উৎস হচ্ছে যে বিভিন্ন সময় আলেমগণ তাগুতের বিভিন্ন উপমা দিয়েছেন, এবং তাগুতের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞা বা উপমাগুলো ভুল নয়, কিন্তু সেগুলো আনকন্ডিশনালও নয়। যেমন আমি আপনাকে একটু উদাহরণ দিই। কোন কোন আলেম বলেছেন অর্থ সম্পদও তাগুত হতে পারে। আপনার ধন সম্পদ আপনার জন্য তাগুত হতে পারে। এখন এটাকে যদি আমরা আনকন্ডিশনালি নেই এবং বলি যে তাহলে অর্থ সম্পদ উপার্জন করা যাবে না, অথবা কেউ যদি কারো অন্তরে অর্থ সম্পদের লোভ থাকে, তাকে যদি আমি বলে দিই যে তুমি তো তাগুতের প্রতি ঈমান এনেছো, তাহলে ভুল হয়ে যাবে। অর্থাৎ অর্থ সম্পদ তাগুত হতে পারে ঠিকই, কিন্তু এটা আনকন্ডিশনাল না। অর্থাৎ অর্থ সম্পদ সব অবস্থায় তাগুত হবে না, কোন অবস্থায় তাগুত হবে এটা বোঝা জরুরি। বুঝতে পারলেন কিনা? এরকম তাগুতের যত এক্সাম্পল আমি এখন দিব, এই জন্য আগেই ভূমিকায় বলে নিলাম, যেন মানে আমার আলোচনার অর্ধেক শুনে আবার কেউ আজকে চলে যাবেন না। আজকে ওই তালা লাগিয়ে দিতে হবে। আপনার ইয়ের মতো একটা কোথায় দেখেছিলাম যে সিনেমা হলে সিনেমা ছেড়েছে, শিক্ষামূলক সিনেমা। এখন সেই সিনেমা তো কেউ দেখবে না, এই জন্য লোকজন ঢুকিয়ে তালা দিয়ে দিয়েছে, মানুষজন বের হতে না পারে। এই জন্য এখন তাগুতের অর্ধেক আলোচনা শুনে কেউ বের হয়ে গেলে বিপদ হয়ে যাবে, তো পুরো আলোচনাটা শুনতে হবে। তো এই জন্য বলে নিলাম শুরুতেই যে তাগুতের যে উপমাগুলো, উদাহরণগুলো আপনারা আলেমদের বক্তব্যের মধ্যে পাবেন, সেগুলো আনকন্ডিশনালি নিলে হবে না। এবং তাগুতের ভাষাগত অর্থের সাথে এর পারিভাষিক অর্থকে মিক্স আপ করলে চলবে না। এটা হচ্ছে ভুলের আরেকটা উৎস। বুঝতে পারলেন? যেমন আমরা বলেছি, অনেকবার বলেছি, সালাত শব্দের অর্থ দোয়া করা। এখন আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। এই কথা শুনে একজন ব্যক্তি বলল, আমি প্রতিদিন 5 বার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, সালাত আদায় করেছি। এটা হবে কিনা? সালাত আদায় হবে কিনা? হবে না। কেননা শরীয়তে, কোরআন হাদিসে সালাত বলতে এটা বোঝানো হয়নি। সাধারণত শরীয়তের অর্থটা ভাষার অর্থের থেকে কি হয়,
সংকীর্ণ হয়, ভাষার অর্থটা ব্যাপক হয়, ভাষায় যে অর্থটা পাওয়া যায় সেটার মধ্যে অনেক কিছু চলে আসে, কিন্তু শরীয়তের অর্থের মধ্যে এর মধ্যে একটা সাবসেট আসে, এর মধ্যে একটা অংশবিশেষ আসবে। আচ্ছা, এখন আসুন প্রথমে বলি তাগুতের অর্থ আরবি ভাষায় কি। আরবি ভাষা তাগুত শব্দটি তুগয়ান থেকে, তুগয়ান মানে সীমা লঙ্ঘন করা। আর তাগুত বলতে বোঝায় এমন কেউ বা এমন কেউ যে সীমা লঙ্ঘন করেছে, শুধু সীমা লঙ্ঘন করেনি, ভীষণভাবে সীমা লঙ্ঘন করেছে। এই বিশেষ যে ফর্মটা আছে তাগুতের যে ফর্মটা, এটা সীমা লঙ্ঘনের ক্ষেত্রে বাড়াবাড়িকে বোঝায়, অতিরিক্ত সীমা লঙ্ঘন। তাগুত একটি অর্থ হতে পারে যে সীমালঙ্ঘনকারী নিজেই, যে অতিরিক্ত সীমালঙ্ঘন করলো সে তাগুত, অথবা আরেকটি অর্থ হতে পারে যার ব্যাপারে বাড়াবাড়ি রকমের সীমালঙ্ঘন করা হয়, যাকে নিয়ে বাড়াবাড়ি রকমের সীমালঙ্ঘন করা হয়। এই অর্থ কিসের অর্থ? তাগুতের অর্থ ভাষাগত, আরবি ভাষায়। শরীয়তের অর্থে এখনো আমরা আসিনি। আচ্ছা, এই জন্য খেয়াল রাখতে হবে যে শরীয়তে সব সীমালঙ্ঘনই এই তাগুত শব্দের সাথে সম্পৃক্ত হবে না। সব রকম সীমালঙ্ঘন, যে কোনো সীমালঙ্ঘনকারীকে তাগুত বলা যাবে না। আচ্ছা, এবারে আসি তাগুতের কিছু উদাহরণ। প্রথমে আমরা বলেছি যে তাগুতের সাধারণ সংজ্ঞা, এ ব্যাপারে আলেমগণ একমত। তাগুতের সাধারণ সংজ্ঞা হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয়। এতটুকু সংজ্ঞার ব্যাপারে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। এবং এটা প্রাচীন যুগের আলেমগণ থেকে আজ পর্যন্ত আলেমগণ বলে এসেছেন, আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত করা হয়। তাগুতের উদাহরণের মধ্যে অনেক কিছু আসতে পারে। কেউ কেউ আবার বলেছেন যে তাগুত হচ্ছে পথভ্রষ্টতার দিকে আহ্বানকারী, পথভ্রষ্টতার দিকে আহ্বানকারী। আবার এখানেও একই কথা বলতে হবে, আনকন্ডিশনাল নিলে মুশকিল। যদি ধরে নেন যে সকল পথভ্রষ্টতার দিকে আহ্বানকারী তাগুত, তাহলেও মুশকিল। কোন ধরনের পথভ্রষ্টতা? যে কাউকে নিজের ইবাদত করতে বলে, অথবা শিরক, কুফর, এগুলোর দিকে ডাকে। এই জন্য পথভ্রষ্টতার দিকে আহ্বানকারীর উদাহরণ হিসেবে তাগুত চিহ্নিত করতে হলে সবচেয়ে প্রথমে আসবে শয়তানের উদাহরণ, ইবলিসের উদাহরণ। সকল আহ্বানকারী কিন্তু তাগুত পর্যায়ের হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে তাগুত হচ্ছে মানে সাংঘাতিকভাবে সীমালঙ্ঘন করেছে ভাষা থেকে, আরবি ভাষা থেকে বুঝতে পারছেন। এবং এর সাথে ইবাদতের সম্পর্ক আছে, আমরা একটু আগে প্রতিষ্ঠা করলাম। এখন সব রকমের পথভ্রষ্টতাই কিন্তু ইবাদত পর্যায়ের নয়। আল্লাহর অবাধ্যতায় সকল আনুগত্যই কিন্তু ইবাদত নয়। যেমন এক বন্ধু আরেক বন্ধুকে বলল, চল সিনেমা দেখি। আমরা হয়তো জীবনে বহুবার বলেছি, হলে একটা ভালো ছবি আসছে, চল দেখে আসি। এটা তো অন্যায়, এতে তো সন্দেহ নেই। বলেছি, ঠিক হয়নি, কিন্তু বলেছি তো। দ্বিতীয় বন্ধু বলল, চল দেখি, রাজি হলো। এখন যে প্রথম বন্ধু, সে তো নির্দেশ দিল, অন্যায় অবাধ্যতার নির্দেশ দিল, আর দ্বিতীয় বন্ধু রাজিও হয়েছে। এখন কি বলবেন? প্রথম বন্ধু তাগুত আর দ্বিতীয় জন মুশরিক। এটা যদি বলেন তাহলে দুনিয়ার সব লোক তাগুত হয়ে যাবে, আপনি আমি সবাই তাগুত, সবাই মুশরিক হয়ে যাব। কেননা আমরা সবাই পাপ কাজ করি, আর যখন আমরা পাপ কাজ করি আমরা কার আনুগত্য করি? শয়তানের আনুগত্য করি। শয়তান তো আমাদেরকে পাপ কাজের নির্দেশ দেয়, আমাদের নফস আমাদেরকে পাপ কাজের নির্দেশ দেয়। শয়তানের আনুগত্য করি, নফসের আনুগত্য করি। তাহলে এভাবে তাগুত বলতে গেলে পৃথিবীতে একটা লোকও আর রেহাই পাবে না। তো এই জন্য পথভ্রষ্টতার দিকে আহ্বানকারী মানে সে শিরক, কুফর অথবা তার নিজের ইবাদতের দিকে আহ্বানকারী, এই অর্থে ধরতে হবে। ইবাদতের সাথে এটার একটা যোগসূত্র স্থাপন করতে হবে। এরপর মানুষ যা কিছুর ইবাদত করে সেগুলো তাগুত, আগেই বলেছি। এর মধ্যে আসবে মূর্তি হোক, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছ, পাথর, কবর, মাজার, কোনো ভণ্ডপীর, কোনো জিন। জিনের ইবাদত করে নাকি মানুষ আজকের যুগে? করে না? হ্যাঁ,
বাংলাদেশি করে, জাদুটোনা যারা চর্চা করে তারা কিন্তু মূলত জিনের ইবাদত করে, শয়তান জিনের ইবাদত করে। এটা আমরা অনেকে জানি না, এটা না জানাই স্বাভাবিক, কারণ যে জাদুটোনার চর্চা করে তার সাথে নিশ্চয়ই আমাদের কারো সখ্যতা নেই। তাহলে আপনি জানবেন কিভাবে সে কি করছে? তাহলে আমি বা জানলাম কিভাবে? আর আমরা এগুলো বলছি কিসের ভিত্তিতে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যেন মানে ওদের কাছে গিয়ে জানতে না হয়, তাই না? ওদের কাছে গিয়ে জানা তো খুব নিরাপদ ব্যাপার না। তাকে গিয়ে নিশ্চয় আপনি ইন্টারভিউ নিতে যাবেন না যে তুমি কি কি করো, ওকে যেতেই তো ভয় লাগবে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। অতএব এগুলো তাগুত, যা কিছুর ইবাদত করা হয়। প্রশ্ন আসতে পারে যে নবী রাসূল, সৎকর্মশীল ফেরেশতা, এদেরকেও তো মানুষ ইবাদত করেছে। সেই জন্য আলেমগণ একটি শর্ত যুক্ত করেছেন যে তাগুত হবে সে যে যার ইবাদত করা হয় এবং সে এতে রাজি, মানে সে এতে সন্তুষ্ট। এটি একটি ব্যাখ্যা। ফলে ঈসা আলাইহিস সালামের ইবাদত করেছে নাসারা, যাদেরকে আমরা খ্রিস্টান বলি। অনেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছে, করছে এখনো, তারা মুসলিম নামধারী। অনেকে শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের, এরকম তাদের ইবাদত করেছে। তারা নিশ্চয়ই ইবাদত করতে বলেননি মানুষকে, কিন্তু মানুষ করছে। তো এদেরকে আমরা তাগুত বলবো না। তবে কোন কোন আলেম, এখানে এখন দুটা আপনার ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেছেন যে এদেরকে তাগুত বলা যেতে পারে ইবাদতকারীর সাপেক্ষে, এই অর্থে যে এদের ব্যাপারে ইবাদতকারীরা এদের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, এই অর্থে। আর কেউ কেউ বলেছেন যে না, এদেরকে তাগুত বলবোই না আমরা, বরং এক্ষেত্রে তাগুত হচ্ছে শয়তান। ঈসা আলাইহিস সালামের যখন ইবাদত করা হয়, এই ইবাদত ঈসার উপর যাচ্ছে না, এটা যাচ্ছে শয়তানের উপর, কেননা শয়তানের নির্দেশে মানুষ ঈসার ইবাদত করেছে। এই জন্য এখানে মাবুদ হচ্ছে শয়তান, তাগুত হচ্ছে শয়তান। যেই ব্যাখ্যাই নেই কোনো সমস্যা নেই, মূল কথা ঈসা আলাইহিস সালাম এবং অনুরূপ যারা নবী রাসূল, সৎকর্মশীল, যারা মানুষকে তাদের ইবাদতের করতে বলেননি কখনোই, বরং উল্টোটাই শিখিয়েছেন, তাদেরকে ইবাদত করা হয়েছে। তারা, মূল কথা হচ্ছে তাদের উপর কোনো অপরাধ নেই, তারা অপরাধী নন, এটা হচ্ছে মূল কথা। এরপর তাদেরকে তাগুত বলা উচিত হবে কিনা, কেউ বলেছেন ইবাদতকারীর সাপেক্ষে তাকে তাগুত বলা যায়, কেননা তার ব্যাপারে সীমা লঙ্ঘন করা হয়েছে। আর কেউ কেউ বলেছে যে না, তাদেরকে তাগুত বলবো না, এক্ষেত্রে তাগুত হচ্ছে শয়তান। তাগুতের আরেকটি প্রকার আল কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা নিসায়। সেখানে আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে তারা আল্লাহর প্রতি, তারা তোমার প্রতি যা নাজিল হয়েছে অর্থাৎ কোরআন, তারা কোরআনে বিশ্বাসী এবং পূর্ববর্তী কিতাবগুলোতে বিশ্বাসী, তারা কিতাবের প্রতি বিশ্বাসের দাবিদার। ইউরিদুন, তারা চায় আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়। ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাকে নির্দেশ দেওয়া হয়েছিল এই তাগুতকে অস্বীকার করার, অর্থাৎ তাগুতের ইবাদতকে অস্বীকার করার, অথচ সে বিচার নিয়ে যায় তাগুতের কাছে। এই আয়াত থেকে বোঝা যায় যে এখানে যার কাছে বিচার নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সে হচ্ছে এমন কেউ যে শরীয়তকে উপেক্ষা করে অন্য কোনো উৎসের দ্বারা মানুষের মধ্যে বিধান দেয় অথবা বিচার ফয়সালা করে, সেও তাগুত। শরীয়তকে বাদ দিয়ে, শরীয়তকে উপেক্ষা করে কেউ যদি স্বতন্ত্র কোনো বিধান রচনা করে এবং এর দিকে মানুষকে আহ্বান জানায়, তাহলে সেও তাগুত হবে। এবং এটা আল কোরআনের দ্বারা প্রতিষ্ঠিত। এখন এটাকে ইবাদতের সাথে মেলাবেন কিভাবে? আমরা শুরুতে বলেছি যে তাগুত
শরীয়তের পরিভাষায় তাগুত হবে আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়। এখানে বলা হচ্ছে বিচার নিয়ে যাওয়ার কথা অথবা বিচার ফয়সালা চাওয়া, শরীয়ত ছাড়া অন্য কোনো উৎসের কাছে বিচার ফয়সালা কামনা করা, শরীয়তের উপর অন্য কোনো উৎসকে প্রেফার করা, মূলত এটাও ইবাদত। মূলত এটাও ইবাদতের পর্যায়ভুক্ত। কেননা বিধান দেয়া এটা আল্লাহ পাকের একচ্ছত্র অধিকার। এই দিক থেকে এটা রুবুবিয়াতের একটা বৈশিষ্ট্য। তাওহীদুর রুবুবিয়া আমরা এখনো বলিনি, সামনের ক্লাসগুলোতে আসবে। অর্থাৎ বিচার দেওয়া এটা আল্লাহ পাকের কর্ম, এবং আল্লাহ পাকের কর্ম হিসেবে এটা এক্সক্লুসিভ, যে তিনি বিধান দিবেন। বিচার দেওয়া না, বিধান দেওয়া, মীমাংসা দেয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সক্লুসিভ একটা বিষয়, একচ্ছত্র একটা অধিকার আল্লাহ পাকের। অতএব যে এই ক্ষেত্রে নিজেকে মানুষের মাঝে বিচারদাতা, মীমাংসাদাতা হিসেবে উপস্থাপন করলো শরীয়তকে বাদ দিয়ে, সে রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহর সাথে টানাটানি করছে, টানাহেসা করছে। আল্লাহ পাকের রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে টানাহেসা করছে, এবং তার কাছে, তাকে অথরিটি মনে করে তার কাছে বিচার চাওয়া, শরীয়তকে উপেক্ষা করে এই যে বিচার চাওয়ার কাজটা, এটা ইবাদত পর্যায়ের, এটা ইবাদত পর্যায়ের। এই জন্য এখানেও মূলত এই অবস্থায় তাকে ইবাদত করা হচ্ছে, এই জন্য সে তাগুত হবে। কেউ কেউ বলেছেন অর্থ সম্পদ তাগুত হতে পারে, একটু আগেই বললাম। এমনি ভাবে জড়বস্তুগুলো, কোন একটা জড়বস্তু তাগুত হতে পারে, যেমন বলেছি কবর, মাজার, চন্দ্র, সূর্য ইত্যাদি। এখন সর্বশেষ যে আমরা বিভিন্ন তাগুতের উদাহরণ দিলাম, সাধারণ মানুষ হিসেবে আমাদের কিছু করণীয় আছে এ ব্যাপারে। যে আমরা যে মূলনীতিগুলো জানলাম, কোন কোন ক্ষেত্রে এর প্রয়োগ এটা আমাদের জ্ঞানের আওতার মধ্যে পড়ে, আমরা প্রয়োগ করতে পারি এবং করব। এবং সেক্ষেত্রে যে মাপকাঠি আমরা অনুসরণ করব, যে যার ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়। এই জন্য অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইজতানাবু তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা, যারা তাগুত থেকে দূরে থেকেছে, তাগুতের ইবাদত থেকে দূরে থেকেছে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে, তাদের জন্য সুসংবাদ। অতএব তাগুত চিহ্নিত করার সবচেয়ে নিরাপদ ক্রাইটেরিয়া হচ্ছে ইবাদত করা হয় কিনা এটা দেখা। সর্বশেষ যেটা আমাদের, মানে এই জ্ঞানটা যেন মিসইউজ না হয়। মানে অনেক সময় জ্ঞান অ্যাপ্লাই করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। মূলনীতি জানা আর মূলনীতি অ্যাপ্লাই করা, এর মধ্যে একটু পার্থক্য আছে। নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা শাসক অথবা সরকার, তাকে তাগুত বলার ব্যাপারে কিছু সতর্কতার প্রয়োজন আছে। আমরা সামনের দিকে আলোচনা করব যে কোনো একটি বিধান কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর প্রয়োগ করার ক্ষেত্রে কিছু শর্ত আছে এবং কিছু বাধা আছে। কিছু শর্ত আছে এবং কিছু বাধা আছে। শর্ত পূরণ হলে এবং বাধা দূর হলে, প্রমাণ প্রতিষ্ঠা হলে, তখন তার উপর এই বিধান দেয়া যায়। এই জন্য সবসময় সাধারণ মানুষকে, আমি নিজেকে সহ, আমরা নিজেদেরকে সাধারণ মানুষ মনে করি, লেম্যান। আমাদের জন্য নিরাপদ হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট শাসক, নির্দিষ্ট সরকার, বিশেষত যারা মুসলিম, নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তাদের উপর লেবেল লাগানোর ব্যাপারে সতর্ক থাকা দরকার আমাদের নিজেদের। কাউকে কাফের বলা, কাউকে মুশরিক বলা, কাউকে তাগুত বলা, সতর্ক থাকা দরকার। কেননা এগুলোর অনেক কনসিকুয়েন্স আছে। অনেক সময় এগুলোর মধ্যে অস্পষ্টতা থাকে, অনেক সময় অজ্ঞতা থাকে, এবং অনেক সময় এগুলো থেকে চরমপন্থার জন্ম হয় যদি সাধারণ মানুষ এগুলোকে ইচ্ছে মতো ব্যবহার করতে শুরু করে। এই জন্য নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট শাসক বা নির্দিষ্ট সরকার, এগুলোর ক্ষেত্রে আমাদের কোনো প্রয়োজন নেই তাদেরকে নিয়ে ব্যস্ত হওয়ার। আর যদি কিছু বলতেই হয়,
অন্তত বড় আলেমদের সাথে পরামর্শ, আগে বড় আলেমদের সাথে পরামর্শ, তারপর। কারণ আমার একটা কথা আমার জিভ থেকে বের হয়ে গেলে এটা কিন্তু আর ফেরানো যায় না। তীর গিয়ে কারো শরীরে বিদ্ধ হলেও হয়তো খুলে তাকে চিকিৎসা করা যেতে পারে, কিন্তু কথা কিন্তু আরো সাংঘাতিক। অতএব আমি একটা কিছু বলে দিলাম কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো কর্তৃপক্ষ সম্পর্কে, মানুষ এটাকে যথেচ্ছ ব্যবহার করলো, চরমপন্থার দিকে চলে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, এগুলো ঠিক না। যেটা অনেক সময় মুসলিম বিশ্বে হচ্ছে, যে অমুক কাফের, সে মুশরিক, সে তাগুত। এবং তারপরে তাগুতের প্রতি অবিশ্বাসের যে সংজ্ঞাটা আমরা দিলাম, যে তাগুতের ইবাদতকে অস্বীকার করা, এটাকেও অনেক সময় এক্সটেন্ড করা হয়। এটাকে অনেকে ভুলভাবে এক্সটেন্ড করেছেন। এক্সটেন্ড করে মানে সবাইকে নিয়ে এসেছেন এর আওতায়। কোন একটা সরকারের সাথে যারাই জড়িত আছে সবাইকে নিয়ে এসেছেন তারা একই বিধানের আওতায়। এটা কোনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না, কারণ একজন জ্ঞানী ব্যক্তি জানে যে প্রতিটি ক্ষেত্রের জন্য স্বতন্ত্র বিধান আছে, একই চশমা দিয়ে সবাইকে দেখলে হবে না। তো এই জন্য আমরা সাধারণ মানুষ এই ধরনের বিষয়, এবং বিশেষভাবে এগুলো কিন্তু আসলে সার্বিক জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এরকম ক্ষেত্রে আমাদের একটা কথার উপর মানুষের জানমাল, মান সম্মান, দিন, এগুলো ঝুঁকির সম্মুখীন হয়ে পড়তে পারে। অতএব এসব ব্যাপারে আমরা আমাদের জিহ্বাকে সংযত রাখবো। আমরা মূলনীতিগুলো জানলাম, এই মূলনীতিগুলো আমরা জানবো এবং প্রচার করব, মানুষকে শেখাবো, কোনো অসুবিধা নেই, হিকমতের সাথে। সেই সাথে নির্দিষ্ট ব্যক্তি, শাসক, সরকার, এদের ব্যাপারে মন্তব্য করা থেকে সাধারণ মানুষ হিসেবে নিজেদেরকে সংযত রাখবো। আমি অন্তত আমার নিজেকে এরকম একজন সাধারণ মানুষ মনে করি যে এই ব্যাপারে কমেন্ট করার মতো যথেষ্ট যোগ্যতা রাখে না। আর আপনাদেরটা আপনারা নিজেরা যাচ করে নেবেন। এটুকু বলে আমি আমার আলোচনা